কর্মচারী পিছু কত বকেয়া দিতে হবে ঠিক হিসাব জানতে প্রযুক্তির ব্যবহার করছে নবান্ন। আশায় রয়েছেন সরকারি কর্মচারী মহল। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএর অংশ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করেছে নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটাতে হবে। গত 16ই মে বিচারপতি সঞ্জয় করল সন্দীপ মেহতার বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন, যে কারণে সম্প্রতি সব দপ্তর, স্কুল, কলেজ, স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর। এবার রাজ্য সেই দিকে আরও এক ধাপ এগোলো। ডিএর বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে। 16ই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল 6 সপ্তাহের মধ্যেই বকেয়া দিতে হবে। তার আগে নির্দেশ দেওয়ার 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর পদক্ষেপের অগ্রগতির কথাও জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে। নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। সরকারি সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থাকে ওই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল, ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে IFMS গিয়ে 2009 সালে রোপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদ তথ্য জানাতে হবে। সেই প্রযুক্তিতে সব দপ্তর, সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে। সেখানে সরকারি কর্মচারীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাবেন। একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদের নিজেদের তথ্য জানাতে বলা হবে। ওই তথ্য জানালে অর্থ দপ্তর সহজেই কোনো আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে তা সহজে নির্ধারিত করতে পারবেন। অর্থ দপ্তরের এক আধিকারিকের কথা, এই পদ্ধতি যেমন রাজ্য সরকার কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিতে হবে তা যেমন জানতে পারবে, তেমনই সুপ্রিম কোর্টের কাছে 4 সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।